আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি জানেন এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যাদেরকে জোর করে জান্নাতে নিয়ে যেতে চাইলেও তারা যেতে রাজি হবে না। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। তারা সরাসরি জান্নাতে যেতে অস্বীকার করেছেন। কিন্তু কারা এই মানুষ? কেন তারা জান্নাতের মতো জায়গায় যেতে চাচ্ছেন না? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও আপনার চোখ খুলে দিবে ইনশাআল্লাহ। ভাবছেন তো এমন মানুষও আছে নাকি যারা নিজে থেকে জান্নাতকে না করে দিচ্ছে? আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই কথাটিই বলেছিলেন। আর তার মুখ থেকে এই কথা শুনে সাহাবীগণও চমকে উঠেছিলেন। তারা অবাক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন চলুন সহিহ বুখারীর সেই বিখ্যাত হাদিসটি থেকেই জেনে নেই। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর ৭২৮০ নম্বরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে। সাহাবীগণ তখন অত্যন্ত ব্যাকুল হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি উত্তর দিলেন যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিশে আছে। তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকার করলো। তার মানে বুঝতে পারছেন, মুখে আমরা সবাই বলি আমরা নবীজিকে ভালোবাসি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে যখন আমরা নবীজির সুন্নাহকে ছেড়ে দেই, তার দেখানো পথকে অমান্য করি, তখন কিন্তু অজান্তেই আমরা নিজেরাই জান্নাতকে না বলে দিচ্ছি। আজকের এই ভিডিওটি দেখার পর একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা কি সত্যিই নবীজির পথে চলছি, নাকি মুখে জান্নাত চেয়ে কাজে জান্নাতকে অস্বীকার করছি? আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই শেয়ার করে অন্যদেরও চোখ খুলে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।